এক রাতেই জাম্বিয়ার মানচিত্র থেকে হারিয়ে গেল আস্ত একটা নদী। ভাবতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এমন ঘটনা। দেশটির বাণিজ্যিক নগরী কিতুয়ায় কপার খনির বাঁধ ভেঙে কাফুয়া নদীতে ছড়িয়ে পড়ে বিষাক্ত বর্জ্য, নিমিষে শুকিয়ে যায় নদীর পানি। শনিবার এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এমন তথ্য জানিয়েছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত 18 ফেব্রুয়ারি চীনা মালিকানাধীন একটি কপার খনির ড্যাম ধসে পড়ে। এতে থাকা প্রায় 50 মিলিয়ন লিটার অ্যাসিডযুক্ত বিষাক্ত বর্জ্য ও ভারী ধাতু মিশে যায় খনির পাশ দিয়ে বয়ে যাওয়া কাফুয়া নদীতে। টেইলিং অ্যান্ড মাইন প্রকৌশলী হলি পলা বলেছেন, কিছু বুঝে ওঠার আগে সর্বনাশ হয়ে গেছে। 30 মিনিটের মাঝে পুরো ড্যাম ধসে বিষাক্ত অ্যাসিড নদীর পানিতে মিশে যায়। এটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। এ ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত কাফুয়া নদীর তীরবর্তী বাসিন্দারা। কৃষিকাজ, মাছ ধরার সাথে জড়িত কৃষকরা এখন শুধু হাউতাস করছেন। দূষণের ফলে ভেসে উঠেছে হাজার হাজার মৃত মাছ, নষ্ট হয়ে গেছে ভুট্টা ও চীনা বাদামের ক্ষেত। এ বিষয়ে পরিবেশবিদ চিলেক ওয়া মাম্মা বলেছেন, এটা পরিবেশগত বিপর্যয়। খনির বিষাক্ত অ্যাসিড নদীর সাথে মিশে যাওয়ায় তীরবর্তী হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষাক্ত বর্জ্য মাটির সাথে মেশায় নষ্ট হয়েছে কৃষকের ফসল, মারা গেছে জেলেতে লাখ লাখ টাকার মাছ। শুধু তারাই না, বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর জীবনও সংকটাপন্ন। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর মেরামত করা হয়েছে ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ। কাফুয়া নদী থেকে ধরা মাছ বাসিন্দাদের না খাওয়ার পরামর্শ দিয়েছে জাম্বিয়ার মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগ। নিউজ ডেস্ক, বার্তা 24।